সর্বনাশে কাণ্ড রে বাবা। দাদা, তুমি এটা কি করেছো বলো তো? হায় হায়, কত স্বপ্ন দেখেছিলাম তোমার বিয়েটাকে নিয়ে। আরে বোন চন্দ্রা, তোর বৌদি অনেক ভালো মেয়ে। তোর বৌদিকে আমি ভালোবেসে বিয়ে করেছি। দেখবি তোদের সাথে খুবই মিলেমিশে চলবে। তোদেরকে তো একদম মন খারাপ করতেই দেবে না। আমাকে তোরা ক্ষমা করে দিস যে তোদের জানাতে পারিনি বিয়ের সময়। শোনো দাদা, আমরা কিন্তু এই বিয়েটা মেনে নেব না, বুঝেছো? যত যাই বলো না কেন, আমরা ভেবেছিলাম যে আমাদের বড় দাদার বিয়েটা খুব ধুমধাম করেই দেব, যেন আমাদের বউ আমাদের জন্য কিছু নিয়ে আসে। এই মেয়ে তো দেখা যায় খালি হাতে শ্বশুর বাড়িতে চলে এলো। না 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 না, দুনিয়া উলট পালট হয়ে গেলেও আমরা এই বিয়ে মানবো না, মানি না। আমাকে ক্ষমা করে দাও বোন, আমার আগে থেকেই তোমাদেরকে জানানো উচিত ছিল। দেখবে আমি অনেক ভালো বউ হয়ে থাকব, তোমাদের সব কথা শুনে চলব, তোমাদেরকে কখনো একা হতেই দেব না। একবার একটু তোমার বৌদিকে বিশ্বাস করে দেখোই না। বোন, আমি তোমাদেরকে কখনোই নিরাশ করব না, সবার কথা শুনে চলব। তোমার কথাবার্তার ভাবভঙ্গি দেখে তো মনে হচ্ছে একদম ছোট লোক ঘর থেকে এসেছো। শোনো, আমাদের বাড়িতে ছোট লোকদের কোনো জায়গা নেই, তাই তুমি এখন এখান থেকে চলে যাও, এতেই সবচেয়ে ভালো হবে। এই চন্দ্রা, এই রত্না, তোরা দুজন কি শুরু করেছিসটা কি শুনি? ছেলেটার পছন্দ হয়েছে তাই বিয়ে করে নিয়েছে, এতে আগ বাড়িয়ে বলার কি আছে শুনি? তোরা তো দেখছি রীতিমতো আমার ছেলের বউটাকে অপমান করছিস। মা বাবা মা, এ কি দেখছি? ছেলে বিয়ে করতে না করতেই ছেলের বউ মেয়েদের থেকে তোমার কাছে আপন হয়ে গেল। আমি তো মাঝে মাঝে ভুলেই যাই, সত্যি কি তুমি আমাদের মা নাকি অন্য কেউ? শোন চন্দ্রা, মাকে আর বকিস না। মা আমাদের পক্ষে তো কোনোদিনও কথা বলেনি। মা তো তার ছেলের পক্ষেই সঙ্গ দিবে সব সময়, এটাই তো বোঝা যাচ্ছে। না হলে দাদা বিয়ে করে আসলো, মা তো একটু টু শব্দও করলো না। বলছিলাম যে চন্দা আর রত্না মনে হয় আমাকে কোনো দিনই মেনে নেবে না। সকাল থেকে কতবারই না চেষ্টা করলাম তাদের সাথে কথা বলার, কিন্তু সবাই তো আমাকে এড়িয়েই যাচ্ছে। শুধু মাই আমার সাথে টুকটাক একটু কথা বলেছে। গিন্নি, তুমি একদম চিন্তা করো না, দেখবে সবকিছু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আসলে ওদের বয়সটা একটু কম তো, দেখবে দেখতে দেখতে তোমার সাথে কত মিলেমিশে থাকবে। পরে দেখবে তোমাকে ছাড়া কিছুই তারা বুঝবে না। আমি তো সব সময় চিন্তা করতাম যে বাড়িতে আমার বিয়ে হবে সে বাড়িটাকে আমি নিজের বাড়ির মতো করে রাখবো। যদি আমার কোনো ননদ থাকে তাহলে তাদেরকে আমি নিজের বোনের মতো আদর করব, ভালোবাসবো। তুমি আমার কথা বুঝছো না, ওরা তো আমাকে সহ্যই করতে পারছে না। তুমি এসব নিয়ে চিন্তা করো না তো গিন্নি, তুমি ওদের মন ঝুঁকিয়ে চলার চেষ্টা করো। ওদের সাথে বসে গল্প গুজব করো, ওরা যা খেতে চায় তা বানিয়ে খাওয়াও, দেখবে খুব তাড়াতাড়ি তোমাদের ভাব হয়ে যাবে। তুমি সত্যি বলছো তো? তাহলে আগামীকাল সকালে উঠে ওদের পছন্দের খাবারগুলো আমি রান্না করব, তারপর তাদের সাথে একটু গল্প করতে যাব। আচ্ছা, তুমি কাজে কোন দিন শহরে যাবে সেটা তো বললে না? যাবো গিন্নি, যাবো। প্রত্যেক সপ্তাহে তো আমার শহরে কাজ থাকে। এবার শহর থেকে আসার সময় তোমার জন্য একটা লাল টুকটুকে শাড়ি নিয়ে আসবো, কেমন? বাবা, বিয়ে হয়েছে একদিনও হয়নি, এখনো বউয়ের আঁচল ধরে পিছে পিছে ঘুরছো দাদা? এসব কিন্তু আমরা একদমই মেনে নেব না দাদা, বুঝেছো? এই মেয়েটা হচ্ছে পরের বাড়ির। এই মেয়েকে এত যত্ন করার কি আছে শুনি? আগে তো সন্ধ্যা হলেই খাবার খাওয়ার জন্য খুবই চিল্লাপাল্লা করতে তুমি, আর এখন বউ এসেছে বলে বউয়ের আঁচল ধরে সারা রাত এখানে বসে বসে কথা বলছো। তা খাবার দাবার কিছু খাবে না নাকি? আরে চন্দ্রা বোন, এরকম ভাবে কেন বলছো?
আমাদের কি অধিকার নেই একটু আলাদাভাবে কথা বলার? আচ্ছা বলো তো বোন, তোমার কি মন চাইবে না বিয়ে হবার পর স্বামীর সঙ্গে একটু আলাদা করে কথা বলতে? চন্দ্রা, তুই একটু বেশি ভাবছিস। ওর সাথে আমি তেমন কোনো কথাই বলছি না। যা যা, আর কোনো কথা বলিস না তো। তোরা অনেক পাকা পাকা কথা শিখেছিস। যা, ঘরের ভেতর গিয়ে আমার জন্য খাবার বেড়ে রাখ, আমি এসে খাবো। তোমার নতুন বউ এসেছে দাদা, এখন থেকে তোমার কাজ আমরা কেন করে দেব বলো? শোনো দাদা, এখন থেকে সংসারের সবটা কাজ ওকে একাই সামলাতে হবে। তোমার বউকে বলো তোমার কাজগুলো করে দিতে। আমরা কোনো কাজ করতে পারবো না, বুঝেছো? বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবার আর আমরা ঘুঘুকে ধান খেতে দেব না, বুঝেছো? কি গো ছোট লোকের মেয়ে, তা এখনো কি রান্নাটা হয়নি? সকাল কি এখন হয়েছে? তোমাকে দেখেই বোঝা যায় যে তুমি কোন পরিবার থেকে উঠে এসেছো। কোনো কাজই তো দেখছি করতে পারছো না। সকাল থেকে আমরা দুই বোন তোমাকে চোখে চোখেই রাখছি। আরে বোন, যখন বাবার বাড়িতে ছিলাম তখন তো বেশি কাজকর্ম করিনি, তো তাই একটু দেরি হচ্ছে। তবে তোমরা কোনো চিন্তা করো না বোন, আমি খুব তাড়াতাড়ি রান্নাটা শেষ করে ফেলবো। প্রথম প্রথম রান্না করলে তো একটু আধটু দেরি হবে, তোমাদেরকে তো সেটা বুঝতে হবে। শোন রে চন্দা, শোন, ওই ছোট লোক বাড়ির মেয়ের কথা শোন। সে নাকি বাবার বাড়িতে রান্না করেনি। তা মেয়ে, তোমার বাবা কি কোনো জমিদার ছিলেন নাকি কোনো মহারাজা ছিলেন? তুমি কি আমাদের বাড়িতে রানীগিরি করতে এসেছো নাকি? শোনো বোন, আমার বাবাকে দয়া করে অপমান করো না। আমাকে যা ইচ্ছা তাই বলো। আমার বাবা হয়তো গরিব ছিলেন, কিন্তু তিনি অনেক ভালো মানুষ ছিলেন। আমার বাবা এখন দুনিয়াতে নেই। আমার বাবার বাড়িতে আমার বাবা আমাকে রাজকন্যার মতো করেই রাখতো। তোমরা যাও বোন, আমি তোমাদের জন্য খাবারগুলো নিয়ে আসছি। তুমি কি ভেবেছো যে তোমার হাতের খাবার আমরা খাবো? হা হা হা। দরকার হলে তোমার হাতের খাবার না খেয়ে বিষ খাবো, তবুও তোমার হাতের খাবার খাবো না। আমরা নিজের খাবার নিজেরাই রান্না করে খাবো। ও আচ্ছা, আর আমি কত শখ করে তোমাদের জন্য পছন্দের খাবারটা রান্না করেছিলাম। খাবারটা ছিল তোমাদের পছন্দের। ঠিক আছে, তোমরা যখন খেতে চাইছো না, আমি তো তোমাদেরকে জোর করে আর খাওয়াতে পারবো না। বাবা বাবা, তা বৌমা, তোমার হাতে রান্না করা খাবারটা তো বড্ড দারুণ হয়েছে। তা বলি বৌমা, এই রান্নাটা তুমি কোথা থেকে শিখেছো মা? তুমি তো একেবারে আমার মনটা জয় করে নিয়েছো। আসলে হয়েছে কি মা, আমার রান্না বান্না সম্বন্ধে অত ধারণা নেই। আমি আজকে প্রথমেই রান্না করেছি, তাও আবার অনেক মানুষের জন্য। আগে মা যখন রান্না করতো তখন দেখতাম কিভাবে কিভাবে রান্না করে। দেখলে তো মা, তোমাদের জন্য কত ভালো একটা বউ নিয়ে এসেছি আমি। এখন বলো মা, সরলার রান্নাটা খেয়ে তুমি কি বলবে? আমি তো এটাই বলবো বাবা, তুই কোনো ভুল করিসনি। তুই তো আমার ঘরে সাক্ষাৎ লক্ষ্মী নিয়ে এসেছিস রে বাবা, লক্ষ্মী নিয়ে এসেছিস। এ হচ্ছে আমার লক্ষ্মী মন্তর বৌমা। আমার বৌমাটাকে আমি আমার মেয়ের মতো করে রাখবো, দেখে নিস। তা বৌমা, আমার দুটো মেয়ে কোথায়? চন্দা আর রত্না কি খাবার খাবে না নাকি? আমি যখন খাবারটা তৈরি করছিলাম তখনই বলেছিলাম যে খাবারটা খেয়ে নাও, কিন্তু দু বোন বলল পরে খেয়ে নেবে। তা মা, তুমি বসে আছো কেন? নাও নাও, তুমিও খাবারটা খেয়ে নাও। সকাল থেকে তো কত কাজ করছো, শরীরটা দুর্বল হয়ে যাবে না? ঠিক আছে মা। কি রে চন্ডা, তুই রাত বিরেতে আমাকে এখানে কেন নিয়ে এলি বলতো? তোর কি সমস্যা হয়েছে বলতো? আমার ওই কাঁচা ঘুমটা ভাঙিয়ে তুই আমাকে এখানে পর্যন্ত নিয়ে আসলি। তা যে কথা বলার ছিল সে কথা ঘরে বললে তোর কি সমস্যা হতো বলতো? আরে তুই এত পাগল হয়ে কেন গেলি বলতো? একটা জরুরি কথা বলার জন্যই তো তোকে এখানে এনেছি।
তোর এই অধৈর্যতার জন্যই না তোকে আমার একদমই দেখতে ইচ্ছে করে না। শোন, আমি একটা পরিকল্পনা করেছি, একদম খাসা পরিকল্পনা। তাড়াতাড়ি বল না রে, কি বলবি আমায়? আমি ঘরে গিয়ে ঘুমাবো। আমার ঘুমে তো চোখগুলো জড়িয়ে আছে। কি এমন পরিকল্পনা বল তো, যেটা ঘরে বলা যেত না? তুই আমাকে নদীর পাড় পর্যন্ত টেনে নিয়ে এলি। আরে তুই কি ভালো মতো খেয়াল করেছিস? মাও তো এখন ওই মেয়েটার পিছন পিছন ঘুরছে। এই মেয়ে আমাদের ঘরে থাকলে না পুরো সংসারটা একদিন তার হাতের মুঠোয় করে নেবে, দেখিস। তারপর আমাদেরই বাড়িতে আমাদেরকে চাকর বাকরের মতো থাকতে হবে। তা তো বুঝতেই পারছি, কিন্তু তুই কি করতে চাচ্ছিস সেটা অন্তত আমায় বল। শোন, ওই মেয়েটাকে তো আমাদের রাস্তা থেকে এমনিতেও সরাতে পারবো না, তাই ওকে আমরা মেরে ফেলবো, একদমই মেরে ফেলবো, বুঝেছিস? মামা, মানে তুই কি পাগল হয়ে গেছিস নাকি? তুই ওই মেয়েকে মেরে ফেলবি? আমি বাবু ওসবের মধ্যে নেই, আমি নেই। তোর যা ইচ্ছে তুই কর, আমি নেই। আরে বাবা রে বাবা, এত ভয় পাচ্ছিস কেন? শোন, আমি ওকে এমন এক কায়দায় মারবো যে কেউ কোনোদিন বুঝতেই পারবে না যে ওকে আমি মেরেছি। তোর কিছু করতেই হবে না, তুই শুধু আমার সাথে থাকবি। আমার কিন্তু খুব ভয় হচ্ছে, আমি কিন্তু কিছু জানি না। তোর যা ইচ্ছা তুই তাই কর, আমি কিন্তু তোর পিছে পিছেই থাকবো। আমি কিন্তু কিছু করতে পারবো না, আমি কিন্তু আগে থেকেই বলে দিচ্ছি। আমি ওকে এমন যন্ত্রণা দিয়ে মারবো যে সে যেন শিক্ষা পায় একটা জীবনের। আমাদের সংসারটাকে হাত করতে এসেছে, তাই তো? ওকে তো আমি জমের দুয়ারে পাঠিয়ে ছাড়বো। হা 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 হা। আরে বৌদি, দেখো না দেখো, তোমার পছন্দের ফুচকা বানিয়েছি আমি। শোনো বৌদি, তোমার সাথে যা যা আচরণ করেছি তার জন্য আমাকে ক্ষমা করে দিও। আসলে আমি শুরুতে একদমই বুঝতে পারিনি যে তুমি একটা ভালো মেয়ে। আমি তোমাকে আজকে আমার হাতের খাবার বানিয়ে খাওয়াচ্ছি। কারণ কি জানো? কারণ আজকে থেকে আমাদের দুজনের ভাব হয়ে যাবে। ধ্যাত্তেরি, দুজনের কি বলছি, আমাদের তিনজনেরই ভাব হয়ে যাবে। আমি তো আমার নিজের চোখকে বিশ্বাসই করাতে পারছি না। সত্যি কি চন্দ্রা আমার জন্য পছন্দের ফুচকা বানিয়ে এনেছে? আমি তো আজকে অনেক খুশি, অনেক। মনে হচ্ছে পৃথিবীর সকল খুশি আমার মাঝে চলে এসেছি। আরে বৌদি, ফুচকাটা খাওয়ার পরে তুমি আরো খুশি হয়ে যাবে, কারণ ওর স্বাদই ভিন্ন। খাও না বৌদি, খাও না বৌদি, ফুচকাটা খাও না। তারপর আমরা সারা দিন রাত কথা বলবো। এখন থেকে তুমি আমাদের বৌদি নও, আমাদের বোন হয়ে থাকবে, বুঝেছো? বাবা, তোমার হাতের ফুচকাটা তো দারুণ। তুমি যে এত সুন্দর খাবার রান্না করতে পারো আমি তো কখনো কল্পনাই করিনি বোন। তোমার হাতে কিন্তু জাদু আছে বলতে হবে। আমি এক এক করে সবগুলোই খেয়ে নেব। খা খা, খুব মজা মজা করে বিষ পান কর। ভেতরে যখন বিষের প্রতিক্রিয়া শুরু হয়ে যাবে তখন বুঝতে পারবি ফুচকার যে কি স্বাদ। হা 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 হা। এই তো শুরু হলো বলে। তো তুমি তুমি আমাকে কি খাইয়েছো? আমার আমার গলা চলে যাচ্ছে, আমার আমার বুক চলে যাচ্ছে, আমার আমার খুব খারাপ লাগছে। এটা এটা তুমি কি খাওয়ালে আমাকে? আমার আমার খুব কষ্ট হচ্ছে। আমাকে একটু জল দাও, আমার খুব কষ্ট হচ্ছে। মর তুই মর, তোর মৃত্যুর আগে আমি তোকে কিছুই খেতে দেব না, বুঝেছিস? তোর মৃত্যুটা যেন খুব কষ্ট করে হয়, আমি সেই ব্যবস্থাই করেছি। তুই মর মর, তুই মরলেই আমার শান্তি। বোন বোন, তোমাদের পায়ে পড়ি, আমাকে একটু জল দাও না, একটু জল দাও। আমার খুব কষ্ট হচ্ছে। আমাকে বাঁচাও, আমাকে কেউ বাঁচাও। সরলা, ও সরলা, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। ওগো, ওগো, কে কোথায় আছো? আমার সরলাকে সুস্থ করে দাও না। আমার সরলা এভাবে আমাকে ছেড়ে চলে যেতে পারে না। আমি আমি তোমাকে ছাড়া কিভাবে বাঁচবো সরলা? উঠো না সরলা, উঠো, কথা বলো। কেন আমাকে ছেড়ে চলে গেলে তুমি?
মা, বলছিলাম কি, দাদার বউ তো মারা গেছে অনেক দিনই হয়ে গেল। তা দাদা কি আর নতুন করে বিয়ে দেবে না? আমার কাছে অনেক ভালো একটা পাত্রী ছিল। পাত্রী অনেক বড় লোক আর ভোলাবালা, অনেক ভালো আচরণই করবে সবার সাথে। রত্না, তুই কি পাগল টাগল হয়ে গেছিস নাকি? বৌমা মরলো, সে তো কটা দিনই মাত্র হয়েছে, আর এখনই তুই বিয়ের কথা বলছিস? এগুলো একদম ভালো নয় রে চন্দ্রা, একদমই ভালো নয়। তবে একটা জিনিস আমি কোনোভাবেই মেলাতে পারছি না, বৌমার তো কোনো পারিবারিক ঝামেলা ছিল না, কিন্তু কেন আত্মহত্যা করতে গেল সেটাই তো আমি কোনোভাবেই বুঝতে পারছি না। কি জানি কার মনে কি ছিল আর কিসের জন্য মরে গেছে, সেটা সেই জানে। তার আত্মাটাকে গিয়ে জিজ্ঞাসা করো, এটাই তোমাদের পক্ষে সব থেকে ভালো হবে। বৌমা যেদিন মরলো তার আগের দিনই তো আমার সাথে হাসি খুশি কথা বলল। ওর কপালে হয়তো এরকমই মৃত্যু লেখা ছিল, তাই ও এভাবেই মারা গেছে। এখন কিসের জন্য মারা গেছে সেটা তো আমি বলতে পারবো না মা। আর আমাদেরকেও তো সে কিছু বলেনি যে সে সারাদিন কি নিয়ে ভাবতো। জানি না গো, মেয়েটার কি যে হলো। যা, তোরা গিয়ে ঘরে ঘুমিয়ে পড়। আমার যে আর কিছুই ভালো লাগছে না। আমার বৌমাকে খুবই মনে পড়ছে। বৌমাকে তো এ কয়দিনে আমি নিজের মেয়ে মনে করেছিলাম, কিন্তু বৌমা আমাদেরকে ছেড়ে এত তাড়াতাড়ি চলে যাবে সেটা তো আমি কল্পনাও করিনি। শোনো, আমি নিজের ইচ্ছায় মারা যাইনি, আমি কোনো আত্মহত্যা করিনি। আমাকে ওরা মেরে ফেলেছে, ওরা আমাকে মেরে ফেলেছে। তুমি এসেছো গিন্নি, তুমি এসেছো। তোমার কথা যে আমার খুবই মনে পড়ে। তুমি আর আমাকে ছেড়ে যেও না গিন্নি, আর আমাকে ছেড়ে যেও না। কিন্তু তুমি যে বললে তোমাকে কেউ মেরে ফেলেছে, তুমি শুধু নামগুলো একবার বলো, একবার বলো গিন্নি, শুধু একবার বলো। চন্দ্রা, চন্দ্রা আর রত্না, ওরা আমাকে বিষ খাইয়ে মেরে ফেলেছে। ওরা আমাকে ফুচকা খাওয়ার নাম করে ভালোবেসে দেখে ফুচকাতে বিষ মিশিয়ে মেরে ফেলেছে। ওদের বিচার তোমাকে করতেই হবে, না হলে যে আমার আত্মার শান্তি পাবে না। ওদের বিচার তুমি করবে, আমাকে কথা দাও, ওদের বিচার তুমি করবে। কি এসব কি বলছো তুমি গিন্নি? আমার বোনেরা তোমায় মেরে ফেলেছে? আমি আমি ওদেরকে কোনোদিনও ছাড়বো না, কোনোদিনও ছাড়বো না। তবে তুমি আমায় ছেড়ে যেও না গিন্নি, যেও না গিন্নি। তোরা আজ দুজন সত্য কথা বলবি, বল বলছি, না হলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। তোরা সরলাকে ফুচকা খাওয়ার নাম করে ওর ফুচকাতে বিষ মিশিয়ে ওকে মেরে ফেলেছিস, তাই না? তাড়াতাড়ি বল সত্যটা, তাড়াতাড়ি বল বলছি, না হলে তোদেরকে আমি মেরে ফেলবো। আমি কিছু জানি না। সরলা বৌদিকে কে 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 মেরেছে আমি কিছু জানি না দাদা। সব জানে, সব সব চন্দ্রা জানে। আমি কিছু জানি না দাদা, আমাকে ক্ষমা করো, আমি কিছু জানি না। চন্দ্রাকে জিজ্ঞাসা করো, ও সব কিছু বলে দেবে। আমি কিছু জানি না দাদা, আমাকে ক্ষমা করে দিও দাদা। আমি সত্যিই বলছি, আমিই বৌদিকে মেরে ফেলেছি। আমি আমি ফুচকা বানিয়ে ওই ফুচকাতে বিষ মিশিয়ে বৌদিকে খুব কষ্ট দিয়ে মেরে ফেলেছি। আমি খুব অপরাধ করে ফেলেছি দাদা, আমাকে ক্ষমা করে দাও দাদা, আমাকে ক্ষমা করে দাও। আসলে বৌদিকে তোমরা সবাই খুব তাড়াতাড়ি ভালোবেসে ফেলেছিলে, আর এটা দেখে আমার একদমই সহ্য হয়নি, তাই আমি ওকে মেরে ফেলেছি। আমাকে ছেড়ে দাও দাদা, আমাকে ক্ষমা করে দাও। কি, তোদের এত বড় সাহস? তোরা এত নিচু মনের মানুষ, এত জঘন্য যে আমার বৌমাটাকে তোরা মেরে ফেলেছিস? আমার বৌমা কত ভোলা ভালা ছিল। ওরে ওরে রামু রে,
ওদেরকে তাড়াতাড়ি পুলিশে দে। ওদের ওদের যেন ফাঁসি হয়, ওদের যেন ফাঁসি হয় সেই ব্যবস্থা তাই কর বাবা। ওদেরকে ওদেরকে আমার চোখের সামনে থেকে দূরে নিয়ে যা, দূরে নিয়ে যা। সরলা তোদেরকে কত ভালোবাসতো তোরা জানিস? তোদেরকে সরলা নিজের বোন বলে ভাবতো। তোদের খুশির জন্য সে কত কিছু করত, কিন্তু তোদের মন সে তো কোনো দিনও পায়নি। তাই তোরা আমার সরলাকে মেরে ফেলেছিস অবশেষে। তোরা কোনো দিনও সুখী হতে পারবি না। তোদেরকে যেন ফাঁসি দেওয়া হয় সে ব্যবস্থাই আমি করব। আমার সরলার আত্মা তবেই শান্তি পাবে। আমার নিষ্পাপ বউটা অল্প বয়সে মরে গেল শুধু তোদের কারণে, তোদের কারণে। সরলা, তুমি এসো সরলা, এসে দেখে যাও। তোমার খুনিদেরকে শাস্তি দিয়েছি, আমি শাস্তি দিয়েছি। দাদা গো দাদা, আমাদের ভুল হয়ে গেছে, আমাদেরকে ক্ষমা করে দাও।